আপনারা দেখছেন নিউজ ইউএনআই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রী আন্দোলনের গলা টিপে মারতে চাইছে বললেন নির্যাতিতা চিকিৎসকের পরিবার। আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নির্যাতিতা চিকিৎসকের পরিবারের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের গলা টিপে বন্ধ করতে চাইছেন। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে যে ন্যায্য বিচারের দাবি এবং বিচার প্রক্রিয়ার উপর চাপ তৈরি করতে চাওয়া আন্দোলনকে নানানভাবে বাধা দেওয়া হচ্ছে। আর তারাও অভিযোগ তুলেছেন তাদের নীরব করতে এবং বিষয়টি ধামাচাপা দিতে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা নিয়ে রাজ্য সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। নির্যাতিতার মা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে বলেছেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন এবং সত্য চাপা দেওয়ার চেষ্টা করছেন। আমাদের লড়াই থামানোর জন্য টাকার লোভ দেখানো হয়েছে, যা আমরা ঘৃণাত ভরে প্রত্যাখ্যান করেছি। পুজোর আগে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে আবেদন জানিয়েছিলেন উৎসবে ফেরার জন্য। এই প্রসঙ্গে নির্যাতিতার মা কটাক্ষ করে বলেন, যদি মুখ্যমন্ত্রী নিজের ঘরে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটতো তাহলে তিনি কি মানুষকে উৎসব উদযাপনের জন্য আবেদন করতে পারতেন? নির্যাতিতার পরিবারের মতে এই ধরনের পরিস্থিতিতে পুজোর আনন্দ উদযাপনের জন্য আহ্বান করা একেবারেই অনুচিত এবং তাদের পরিবার এখন সম্পূর্ণরূপে বিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এই ঘটনার পর থেকে আন্দোলনের তীব্রতা বাড়ছে এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যতদিন না পর্যন্ত সঠিক বিচার পাওয়া যায় ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। সিকিউর আগে পাবে তবে তো কাজে যোগ দেবে। ডাক্তাররা কি আন্দোলন চালাবে তাহলে? আমি জানি না। আপনি কি মনে করছেন মুখ্যমন্ত্রী এত আন্দোলনের সারা থেকে ভয় পেয়ে গেছেন, তারপরে এই ধরনের কথা বলছেন? আন্দোলনের গলা টিপে মাপতে উনি চেয়েছেন যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন। কে? পুলিশ প্রশাসন, হসপিটাল প্রশাসন, সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা। কিন্তু বলা হচ্ছে যে আজকে রাজ্য সরকারের আইনজীবী বলেছে 23 জন মারা গেছে আন্দোলনের জেরে। সেটা কি এই ধরনের জিনিসের কি আন্দোলনটাকে লঘু করা হচ্ছে? এক মাসে 23 জন কেন, অনেক পেশেন্ট মারা যায়। আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে, ওই পেশেন্ট মারা গেছে। 23 জন কেন, এক মাসে অনেক পেশেন্ট মারা যায়, ক্রিটিক্যাল পেশেন্ট। আন্দোলনের কি সম্পর্ক হতে পারে সেটা আমি মনে করি না। মুখ্যমন্ত্রী আন্দোলনকে ভয় পাচ্ছেন এই ধরনের কথা? আমি বলতে পারবো না, উনি কি পাচ্ছেন উনি জানবেন সেটা। দেখা গেল সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী এরকম কথা বললে মুখ্যমন্ত্রী আন্দোলন থেকে সরে আসতে বলছেন, এটা উনি আইনানুগ ব্যবস্থার উপর হুঁশিয়ারি দিচ্ছেন। আপনারা পথে নেমেছেন, মানুষের সাথে আমরা পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো, এটাই বলতে পারি। পথেই থাকবো। যেভাবে মানুষের কান্না আপনাদের দেখে, সেটা তো আপনারা তো মানে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দিচ্ছেন। হ্যাঁ, এখন মানুষের আন্দোলন উনি যদি প্রতিহত করে দিতে চান, আমাদের আন্দোলন করতে পারবেন না। আমরা বাবা মা হিসাবে আমরা আন্দোলন চালিয়েই যাব। সবাই কাঁদছে, জাস্টিস চাইছে, এই সময় পুজোয় ফিরতে বলছে, উৎসবে ফিরতে বলছে, এটা কতটা অমানবিক বলে মনে হচ্ছে? আমার অমানবিক মনে হচ্ছে, কারণ আমি তো মেয়ের মা, আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার অমানবিক মনে হচ্ছে। চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি, ই বাবা এবং প্লে অন টিভিতে। সঙ্গে থাকুন, সঙ্গে আছি। नमस्कार, आप देख रहे हैं न्यूज यूएनआई।